কালকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। আমি চাইতেছি যে আজকে 12টার দিকে ওর জন্য একটা কেক কাটতে। গিফট তো আমি আগেই কিনছি নবর জন্মদিনে যখন ময়মনসিং গেছিলাম। এখন হচ্ছে যে ময়মনসিং যাবো ওর জন্য কেক আনতে, কারণ ত্রিশাল হচ্ছে যে ওইরকম ভালো কেক টেক পাওয়া যায় না। একটাই দোকান আছে এখানে, এই যে রসায়ন মিষ্টি, এছাড়া তো ওইরকম কিছু নাই। তো এর জন্য হচ্ছে যে ময়মনসিং যেতেছি, ময়মনসিং গিয়া হচ্ছে যে ওর জন্য কেক নিয়ে আসবো, আর হচ্ছে যে একটু ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে আসবো, এই প্ল্যান। আর আমি একটু দেরি করে ফেলছি, জানি না আমি আসার আগে ওকে আইসাই পড়ে কিনা। এখন তো অফিসে, এখন বাজে 3:30টার মতো, আমার আরো আগে যাওয়া উচিত ছিল। শুধু শুধু মানে টেনশন, চিন্তা করতেছিলাম কি করবো না করবো, কারণ এখানে একটা অনলাইন পেজ আছে আর কি। তো তাসলিম আপুকে আমি জিজ্ঞেস করছিলাম, মানে ওর অফিস স্টাফ তাসলিম আপুকে জিজ্ঞেস করছিলাম এখানে কই ভালো পাওয়া যাবে কি। তাসলিম আপু আমাকে একটা পেজ সাজেস্ট করছে, যে ত্রিশালেরই একটা পেজ আছে কেকের, ওইখান থেকে হচ্ছে যে তারা হোম ডেলিভারি দেয়, 1-2 দিন আগে অর্ডার দিতে হয়। তো আমি ওইখানে নক দিই, তারপর বললো যে তাদের অর্ডার এখন অফ, কয়েকদিন পর থেকে আর কি নিবে। তো এর জন্য আর কি আমার আর এইখানে মানে অর্ডার দেওয়া হয়েছে না, এর জন্য আমার এখন ময়মনসিং এ যাইতে হয়েছে। যাই হোক আমি যাই, তারপর যাওয়ার পর কি করি না করি আপনাদের সাথে তো শেয়ার করবোই। আমি জাস্ট চাইতেছি ও যেন না আসে আমি আসার আগে, কিন্তু আমি জানি ও আইসাই পড়বে। যাই হোক ব্যাপার না, কিন্তু আমাকে যাইতেই হবে, শুধু শুধু দেরি করছি। আর সব ভিডিও তো আমি পোস্ট করব পরে, এখন কোনো ভিডিও পোস্ট করবো না। পোস্ট করলে তো জানতে পারবে। গিফট কিনছি তার 1 সপ্তাহ আগেই, ওই ভিডিওটাও করা আছে, মানে ওকে উইশ করার পরে তারপর আর কি আমি ভিডিওগুলো পোস্ট করবো। এখন শুধু ভিডিওগুলো করে করে আমি জমাই দিচ্ছি। এই তো আমি বাসা থেকে বের হয়ে গেছি, বের হয়ে হচ্ছে যে রিক্সা নিলাম। আর আমি চাইতেছিলাম তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে নিতে, কারণ এখানে তো ওর অনেক পরিচিত আছে। কেউ যদি দেখে আর যদি বলে দাদা বৌদির তো দেখলাম, আচ্ছা না একটা মানে দেখলো ওরে জানাইলো, তাইলে তো আমি ধরা খাবো। যাই হোক বাসে উঠছি, বাসে একটাও সিট পাই না, একদম পিছনের সারিতে যে লম্বা সিটটা থাকে না, এইখানে গিয়ে বসছি। তাও তাড়াতাড়ি যাইতে পারছি। আমার কথা হচ্ছে এটা, যদি আমার কোনো তাড়া না থাকতো তাইলে আমি জীবনে ওই পিছনের সিটে বসে যাইতাম না। আসছি এখন চরপাড়া মোড়ে হচ্ছে যে সারিন্দা বেকারি আছে, এই সারিন্দা বেকারিতে আসছি। এখান থেকে হচ্ছে কেক নিলাম, কিছু চিপস, জুস, পিৎজা এগুলো নিছি। নেওয়ার পর এখন আমি রিক্সা নিয়ে নিছি। আর চরপাড়ায় এখন এত জ্যাম থাকে, মানে ভাবার মতো না। চরপাড়া জ্যাম থাকবে না, এটা কল্পনাতেও ভাবা বিলাসিতা। তো আমি এখন বাসে উঠছি। এখন আমি সিট পাইছি সামনের দিকে, আর এখন আমি 2টা সিট নিছি। ফাইনালি আমি আইসা বসছি বাসায়। কেক, তারপর হচ্ছে চিপস, কিছু বেকারি আইটেম এগুলো নিয়ে আসছি। ওইগুলো আলাদা একটা ভিডিওতে দেখাবো না কি নিয়ে আসছি। এগুলো নিয়ে আসছি, ও এখন আসে নাই। একদম পাক্কা 2 ঘন্টা লাগছে আমার যাওয়া আসায়। 3:30টার দিক দিয়ে গেছি, এখন বাজে 5:40। 2 ঘন্টা লাগছে। যদি জ্যাম না থাকতো, জ্যাম ছিল যাওয়ার সময় জ্যামে পড়ে না, আসার সময় জ্যামে পড়ছি, পরে এর জন্য একটু লেট হয়েছে। হয়তো বা এত লেট হইতো না। চরপাড়া গিয়ে জ্যামে পড়ছে আর কি যাওয়ার সময়, আর আসার সময় ওই জায়গাটাতে জ্যাম ছিল আর কি। যাই হোক আমি টাইমলি আসতে পারছি, ও এখনো আসে নাই। এখন আমি জাস্ট ঝটপট করে এগুলোকে লুকাবো। এখন ভাবতেছি এগুলো কই রাখবো। ফ্রিজে রাখলে ও আইসা প্রায় ফ্রিজ খুলে, ফ্রিজে রাখলে ও কি দেখে কিনা এরকম। যাই হোক আমি চেষ্টা করতেছি এগুলো ও আসার আগে গুছগাছ করে আমিও মানে বাসার জামা কাপড় পরে ফেলি, হয়তো বউ এসে দেখে বুঝে ফেলবে। এইগুলো হচ্ছে ফ্রিজে রাখার জন্য নিয়ে আসছি, মানে রাখার জন্য বলতেছি, এই আইটেমগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে। আর কেকটা আমি ফ্রিজে রাখবো না, কেকটা ভাবতেছি যেহেতু 12টায় গাইতে ফেলবো, এই কিছুক্ষণে কিছু হবে না। কেকটা ভাবতেছি ওয়ারড্রোপে এইখানে রেখে দিব, এটা ও খুলে না, এর জন্য ভাবতেছি এইখানে রাখবো। এইখানে থাক। আর এটার মধ্যে কিছু চিপস, চকলেট এগুলো আছে, এগুলোও ভাবতেছি ওই যে ওয়ারড্রোপের নিচের ড্রয়ারটাতেই রাখবো। ও তো এটা খুলে না, ওইটা নিচেরটাতে না রাখি, এটা এইখানে রেখে দিই, আমার জামার এইখানে। ও এটা খুলে না, এটা এইখানে থাক। এখন বিষয় হচ্ছে যে এইগুলা যদি ফ্রিজে রাখে, ও যদি ফ্রিজ খুলে আর সেগুলো দেখতে পারবে। আচ্ছা সমস্যা নাই, দেখলেও কিছু একটা করে ম্যানেজ করতে হবে। আর এই জুসটা না আমি বলি নাই, কিন্তু এই জুসটা ওরা দেয়া দিচ্ছে। এটা কখন দিল আমি বুঝলামই না। আমি এই জুসটার কথা বলিই না, আমি শুধুমাত্র এই যে ড্রিঙ্কও দিতে বলছিলাম। যাই হোক দেয়া দিচ্ছে, কেয়ার করার। এর জন্যই আমার এত ভারী ভারী লাগছে। আমি দেখি নাই, বাসায় এসে মাত্র যে খুললাম পরে দেখলাম।
তো এই যে ফ্রিজে যা যা রাখার এগুলো ফ্রিজে রাখলাম, এই যে জুস, তারপর হচ্ছে ওই যে ওই আইটেমগুলো এগুলো ফ্রিজে রাখলাম। এখন হচ্ছে যে এটা এখানে দিয়ে দিব যেন অতটা চোখে না পড়ে, পড়লে তো বললোই, কিছু করার নেই, বলবো যে এগুলো বাইরে গেছিলাম নিয়ে আসছি, কিন্তু ও জানে আমি ওর ছাড়া কখনো বাইরেও যাই না। বিয়ের পর আমার বিয়ের পর এটা হচ্ছে আমাদের বিয়ের পর, এটা ওর দ্বিতীয় জন্মদিন। আমাদের বিয়ের পর পর হচ্ছে যে ওর জন্মদিন ছিল, যেটা আমাদের বিয়ের পর ওর প্রথম জন্মদিন ছিল। ওইটা হচ্ছে যে আমি তো তখন এখানে নতুন, একদম নতুন আসছে, এখান থেকে ময়মনসিংহ যাবো, কোনো কিছু অ্যারেঞ্জ করব, মানে আমি এটা মানে আমার পক্ষে এটা সম্ভব ছিল না। ওর জন্য আমি একটা গিফট কিনছিলাম। আমি ওর জন্মদিনের কিছুদিন আগে হচ্ছে ময়মনসিংহ ছিলাম, তখন হচ্ছে যে মানে ইজি থেকে ওর জন্য টি শার্ট কিনছিলাম, আর এইবার হচ্ছে আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনছি। তো গিফট কিনছিলাম কোনো, কিন্তু এছাড়া কোনো কিছু আমি করতে পারি না, কোনো সেলিব্রেশন হয় নাই আর কি। তো এর জন্য এবার ভাবতেছি যে না, এবার তো আমি অভ্যস্ত হয়েছি একা একা ময়মনসিংহ যাওয়া আসাতে, তারপর একটু চিনি, এর জন্য আর কি এবার এই চেষ্টাটা আমি করতেছি। আর আমি চাই ও আমার জন্য অনেক বেশি স্পেশাল, প্রত্যেক মেয়ের জন্য তার হাজবেন্ড অনেক বেশি স্পেশাল, কিন্তু মানে আমি আমারটা বলতেছি, আমার হাজবেন্ড আমার জন্য অনেক বেশি স্পেশাল, অনেক বেশি স্পেশাল। এর জন্য আমি চাই, এটা কিছুই না, আমি যেগুলো অ্যারেঞ্জ করছি বা এগুলো করতেছি এটা কিন্তু কিছুই না, তাও আমার প্ল্যানে আর অনেক কিছুই ছিল, কিন্তু যেটা আমি মানে আমার এবিলিটি থাকা সত্ত্বেও আমি অ্যারেঞ্জ করতে পারি নাই। এর মানে আমি আমি মানে এখন আমি এবল আমার মানে আমার ইচ্ছাগুলা বা এইগুলাকে অ্যারেঞ্জ করার মতো, মানে আমি ফাইন্যান্সিয়ালি মানে স্টেবল আর কি এখন, কিন্তু কিন্তু সবকিছু আসলে টাকা দিয়ে হয় না, এটা হচ্ছে একটা সত্য কথা। যার জন্য হচ্ছে যে আমি আমার আরো কিছু প্ল্যানে ছিল, ওইগুলো আমি করতে পারি নাই সামহাও। যাই হোক, আর আমার মা বাবু হচ্ছে ওর জন্য কালকে মন্দিরে, বাবু আর কি ভোগ দিছে, মন্দিরে পূজা দিছে আর কি ওর নামে। তো ওর তো কালকে অফিস আছে, তারপর হচ্ছে যে মানে ওর জন্মদিনের দিন অফিস আছে, তারপর হচ্ছে যে শুক্র শনিবার যদি হইতো তাহলে আমি আমাদের বাসায় আয়োজন করতাম, বা আমরা মানে বাবু মা, আমি কি করতাম, বাবু মাই করতাম জানি। বাবু ইভেন আমরা বলছেও যে বাবু আমাদের বাসায় করো, ওর জন্মদিনটা, জুয়েলের জন্মদিনটা আমাদের বাসায় করো। পরে আমি বললাম যে না থাক, ওর তো অফিস আছে, কিভাবে আসবে, আর তাছাড়া হচ্ছে যে রোজা, মানে অফিস কইরা আসাটা মানে সব মিলাই আর কি আর না করছি। যদি শুক্র শনিবার হইতো বা ওর যদি কোনো অফ ডে হইতো তাহলে অবশ্যই আমাদের বাসায় করতাম। এখনো আমার মা বাবুরে বলছিল ওর জন্মদিনের দিন যেন আসে কিনা, মার তো শরীরটা ভালো না, আসে কিনা, তার উপর ভাইও এখানে নেই। যাই হোক, সমস্যা নাই, আমি হচ্ছে যে 12টার দিকে ওকে এই সারপ্রাইজ গুলা দিব, এটাই আর কি আমার এবার ইচ্ছা। যতটুকু করা যায় অতটুকুই করবো, আমি কিছুই করতে পারি নাই জানি, বাট আমার অবস্থান থেকে আমি একটু একটু আর কি ট্রাই করলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার ব্লগ দেখে না, মানে ও তো অফিসেই থাকে বেশিরভাগ সময়, বা বাসায় এসেও আমার ব্লগ দেখে না, যদি সামনে আসে জাস্ট একটু মানে লাইক দেওয়া জায়গা, অল্প একটু দেখে। তো আমি জানি না আদৌ সে আমার এই ব্লগ দেখবে কিনা, কারণ এই ব্লগটা আমি তো যখন আপলোড দিব আমার এই পেঁচাল গুলো সহ, কি কি করছি না করছি এটা সহ আমি আপলোড দিব। তো আমি আদৌ জানি না আমার হাজবেন্ড ব্লগ দেখবে কিনা, বা দেখলে সে বুঝতে পারবে বা জানতে পারবে যে সে আমার জন্য কতখানি স্পেশাল। মানে দেখলে জানতে পারবে, তা না সে জানে বা বুঝে যে হি ইজ স্পেশাল ফর মি। আর আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট যে তাকে একটা স্পেশাল ভাবে অলওয়েজ আমি তাকে ট্রিট করি, এটা হয়তো বা সে বুঝে। মানে তার অন্য রিলেটিভস বা তার ফ্যামিলি মেম্বার্স, তাদের আমি কম্পেয়ার করতেছি না, যদি কম্পেয়ার করা হয় এই তুলনায় সে মানে কম্পেয়ার আমি করতেছি না বা করতে চাইও না, কিন্তু ওই অনুপাতে আর কি, একটা অনুপাত বলতেছি, ওই অনুপাতে মানে আমি সবসময় ট্রাই করি ওরে স্পেশাল ফিল করার জন্য আর কি। যদি তুমি এই ব্লগটা দেখো বুঝতে পারবা যে, আর সব কথা তো সরাসরি ফেস টু ফেস বলা যায় না, তো দেখো তুমি মানে জানি না তুমি খুশি হবা কিনা, কিন্তু আমি ট্রাই করছি আমার অবস্থান থেকে তোমাকে একটু খুশি করানোর জন্য। আমি চাইছিলাম তাজা ফুল আনতে, কিন্তু সময়ের স্বল্পতা, তার উপর হচ্ছে চরপাড়া পর্যন্ত গেছিলাম, আমি গাঙ্গিনাপাড় যাই নাই। গাঙ্গিনাপাড় যদি যাইতাম তাহলে হয়তো বা ফুল টুল নিয়ে আসতাম আর কি, কিন্তু আমাকে আবার তাড়াতাড়ি আসতে হবে, ইফতারের টাইম হয়ে যেতেছে, ইফতারের আগে আসতে হবে, আবার প্রচুর জ্যাম প্রচুর, যার জন্য গাঙ্গিনাপাড় যাই না। চরপাড়া হচ্ছে আমি তাজা ফুল পাই নাই, সমস্যা নাই, বারান্দায় যে তোমার গাছগুলো আছে ওইখান থেকে ফুল নিবো, ওই ফুলগুলো দিয়ে একটু একটু করে সাজাবো, গাঁদা ফুলগুলো দে যদি সাজায় আর কি। যাই হোক,
তো এখন আর আমি পেঁচাল পারতেছি না। এরপরে কি ভিডিও করবো তাও জানি না, প্রচুর পেঁচাল পারছি আমি। কথা বলতে গেলে এক সমস্যায় প্রচুর পেঁচাল পারি, আর কি পেঁচাল পারি তাও জানি না আমি। আগা মাথা নাই আমার কোনো কথার, মানে কথা বলতে গিয়ে আমি বেশি একটু আবেগ প্রবণ হয়ে যাই, আর হচ্ছে যে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় মনে হয়। এই কথার কোনো মানে আমার এক কথা থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বিস্তৃত হয়, এই হচ্ছে আমার একটা প্রবলেম। যাই হোক, আর কথা বলতেছি না, কথা বললি আমার এই সমস্যা, প্রচুর কথা বলি। 12টা প্রায় বাজে, 11:55 বাজে। ও হচ্ছে ঘুমাচ্ছে এখন, মানে ও ঘুমাইতেছিল না, যার জন্য আমি কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারতেছিলাম না, ওর সাথে কথা বলতেছিলাম। পরে এখন ঘুমায় গেছে। এখন হচ্ছে যে আমি সব কিছু রেডি করব। এখানে ফ্রিজে যা যা রাখছিলাম, ফ্রিজের জিনিসগুলো বের করছি। আর এই ডাইনিং টেবিলটা এখন খালি করব। এখান থেকে কিছু জিনিস হচ্ছে এই ঘরে নিয়ে বিছানার উপরে রাখছি। এগুলো এখন গুছগাছ করব, রেডি করব, তারপর ওরে ডাক দেব। এখন আমি এগুলো গুছগাছ করি, আমি পরে আবার কথা বলবো, ভিডিও করব। পিৎজাটা হচ্ছে ফ্রিজে রাখছিলাম, এখন একটু গরম করব ওভেনে। এখন জাস্ট ভাবতেছি ওভেনে সব থেকে ওর ঘুম ভাঙিয়ে যায় কিনা, দরজাটা একটু চাপাই দিই। ওভেনে পিৎজাটা গরম করব এখন। ওর হচ্ছে ঘুম অনেক পাতলা, আমার মার মতো, এর জন্য আমি টেনশন করতেছি। প্রচন্ড আওয়াজ হয় ওভেনের। সব মোটামুটি নিয়ে গেছি, এখন শুধু কেকটা নিব। 12টা অলরেডি বাজে, কিচ্ছু করার নাই। আমি চাইছিলাম 12টায় ওরে উইশ করতে, কিন্তু ও তো ঘুমাইতেছে। যাই হোক, আমি এখন আর ভিডিও করব না, সবকিছু রেডি করে পরে ভিডিও করতেছি। কেকটা একটু নষ্ট হয়ে গেছে, এই যে এই পাশে লাগছে। বাসে করে আসছি তো, তারপর হচ্ছে মানে হাতে আরো ব্যাগ ট্যাগ ছিল, এগুলো নিয়ে এই বক্সটা কয়েকবার এরকম কাত হয়েছে। তো তখনই আমার মনে হইতেছিল যে কেকটাতে লাগবে, কেকটা নষ্ট হয়ে যাবে। আমি আইসা আর দেখি নাই, এই যে মাত্র খুললাম, এই যে কেকটা এদিকে একটু নষ্ট হয়ে গেছে, এই পাশে একটু নষ্ট হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, এইখানে আমি লিখছিলাম হ্যাপি বার্থডে মিস্টার জুয়েল। জুয়েলের এই লেখাটা ইটা বোঝা যাইতেছে না, ইটা এখানে গিয়ে আটকায় আছে। এবং এই যে আমার সব রেডি এখন। এটা হচ্ছে ওর পাঞ্জাবিটা, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছি তো এর জন্য পাঞ্জাবিটা বের করছি। এখন আবার এটা ব্যাগে রেখে দিব। আর সব কিছু এখানে রেডি করে নিচ্ছি, জুস টুস, পিৎজা, চিপস, ডাবের পুডিং, চকলেট। আর এই গ্লাসগুলো নিচে হচ্ছে মানে এই যে জুস টুস খাওয়ার জন্য, দেখতে ভাল লাগবে তাই সাথে রাখলাম। আর হচ্ছে এই যে বারান্দা থেকে গাঁদা ফুলের গাছ থেকে গাঁদা ফুল নিয়ে এসে যেরকম ভাবে সাজাইছি। এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি একটু সাজুগুজু করবো কিনা, তারপর ওরে ডাক দিব নাকি এইভাবেই থাকবো, বুঝতে পারতেছি না। আবার ও তো যেহেতু ঘুমাইতেছে, ঘুম থেকে ডাক দেওয়ার পর মানে তারেও কি কোনো রেডি করাইতে পারি কিনা আমি বুঝতে পারতেছি না এখনো, যে কি করি, নাকি যেভাবে আছে এইভাবেই থাকবো। ওকে আমি অনেকক্ষণ যাবত ডাকতেছি, উঠেই না। এখন হচ্ছে যে ওর একটা গেঞ্জি এনে দিলাম, দিয়ে না বললাম উঠো এই গেঞ্জিটা পরো, উঠেই না, প্রচুর ঘুমে আছে লোকটা, প্রচুর ঘুমে। উডো উডো একটু কোন সময় ডাকতেছি, একটু উডো। হ্যাঁ সরছি। হ্যাপি বার্থডে। Happy birthday to you. কি লিখছিলাম দেখছিলা?
মিস্টার জুয়েল। হ্যাঁ জুয়েলের ই গেছে গা হাইটটা বক্সের সাথে হ্যাপি বার্থডে। ধন্যবাদ। কিন্তু কাটি আমরা কাটার পর কেক খাই, খাওয়ার পর এখন হচ্ছে যে পিৎজা খাইতেছি, তারপর হচ্ছে ডাবের পুডিংটা খাবো। আর ও শুধু বলতেছিল যে তুমি কাজটা ঠিক করো নাই, তুমি একা একা কেন গেছো, আমি জানি না কিচ্ছু না, যদি কোনো সমস্যা হইতো তোমার, এটা হইলো না, এই কাজটা ঠিক হয়েছে না, এইগুলাই শুধু ও বলতেছিল। ও অনেক খুশি হয়েছে, ও এত এক্সপ্রেসিভ না, কিন্তু মানে ওর খুশিটা আমি বুঝতে পারছি বা আমি জানি ও এত এক্সপ্রেস করতে পারে না। আমি যেরকম এক্সপ্রেসিভ বেশি, ও হচ্ছে যে ইন্ট্রোভার্ট টাইপের আর কি। আবার অতটাও না, মানে অতও ইন্ট্রোভার্ট না, কিন্তু অনেকটাই মানে মোটামুটি আর কি ইন্ট্রোভার্ট। যাই হোক, যে এই তো আমি একটু ট্রাই করছি ওকে একটু খুশি করানোর, অ্যান্ড ও খুশি হয়েছে, এটাই আমার প্রাপ্তি।